আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলের রেড অ্যালার্ট জারি। ইরানকে ঘিরে দান্তের নরক তৈরি করেছে যুক্তরাষ্ট্র। মুসলমানদের রুখতে নেতানিয়াহু মোদির নতুন হেক্সাগন জোট। ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর সবচেয়ে বড় বিদেশি বোঝা মার্কিন সাংবাদিক। ইরানে বড় ধরনের হামলার কথা ভাবছেন ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমস। ভারতে বৃদ্ধ সহ ৩ মুসলমানকে মারধর এক উগ্র হিন্দুত্ববাদী যুবকের, ভিডিও ভাইরাল। অস্ত্র নিয়ে মুসলিমদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দিল হিন্দুত্ববাদীরা। পুলিশ উল্টো তারাবির নামাজ থেকে গ্রেফতার করল ৪৯ মুসলিমকে। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলের রেড অ্যালার্ট জারি। আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছেছে। জেনেভায় পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়ার পর ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় সম্ভাব্য ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পুরো ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের অত্যাধুনিক অ্যারো এবং ডেভিডস স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে। তেল আবিব আশঙ্কা করছে, মার্কিন বাহিনী যদি ইরানে আগে হামলা চালায় তবে তেহরান সরাসরি ইসরায়েলের জনবহুল শহরগুলোকে লক্ষ্য করে পাল্টা ব্যাপক আক্রমণ শুরু করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সামরিক কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি আয়াতুল্লাহর শাসিত প্রশাসন ইসরায়েলে হামলার ভুল করে তবে তাদের এমন ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে যা তাদের কল্পনারও বাইরে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মতে ইরানের কাছে বর্তমানে প্রায় ৩ থেকে ৫ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। এই বিষয়ে সামরিক বিশ্লেষকরা চিন্তিত। তাদের মতে ইরান যদি একসঙ্গে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় তবে সেই বিশাল সংখ্যাধিক্যের চাপে প্রতিরক্ষা ঢাল ভেঙে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। যুদ্ধের এই মেঘ শুধু ইরানের আকাশেই নয়, ইসরায়েলের উত্তর সীমান্তেও ঘনীভূত হচ্ছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও তাদের রকেট ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখছে। ধারণা করা হচ্ছে, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ উত্তর দিক থেকে ইসরায়েলকে আক্রমণ করবে। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির যে বিপুল সমাবেশ ঘটেছে তাকে ১৪দশ শতাব্দীর কবি দান্তে আলিঘিয়েরির বর্ণিত নরকের ৯টি বৃত্তের সঙ্গে তুলনা করেছেন সাবেক ন্যাটো কমান্ডার জেমস জি স্টাভরিডিস। অবসরপ্রাপ্ত এই মার্কিন অ্যাডমিরাল সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতির ভয়াবহতা ও রণকৌশল ২০০৩ সালের ইরাক যুদ্ধ কিংবা ২০৯০-৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সমান কিংবা তার চাইতেও বেশি এবং ব্যাপক ধ্বংসাত্মক। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে স্টাভরিডিস বলেন, মার্কিন সামরিক শক্তি ইরানকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার স্তরে বিন্যস্ত হয়েছে। এর বাইরের স্তরে রয়েছে কৌশলগত বোমারু বিমান যা সরাসরি যুক্তরাষ্ট্র বা দূরবর্তী ঘাঁটি থেকে উড়ে এসে হামলা চালাতে সক্ষম। এর পরের স্তরে রয়েছে ২টি বিশাল বিমানবাহী রণতরী, একটি উত্তর ভারত মহাসাগরে এবং অন্যটি ইসরায়েল ও সিরিয়ার উপকূলে। প্রতিটি রণতরীতে F-35 এবং F/A-18 হর্নেট সহ প্রায় ৮০টি করে অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, এই বেষ্টনীর আরো ভেতরে রয়েছে টমাহক মিসাইল, ড্রোন, সাইবার যুদ্ধ সক্ষমতা এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে মোতায়েন করা বিমান বাহিনীর অসংখ্য যুদ্ধ বিমান। স্টাভরিডিসের মতে এই সব কিছুর ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে কূটনীতি সফল হবে নাকি ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে, যদিও তেহরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় খুব সামান্যই অগ্রগতি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, কূটনীতি বা সীমিত হামলা যদি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ব্যর্থ হয় তবে ট্রাম্প দেশটির বিপ্লবী গার্ড বাহিনী, পারমাণবিক কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করতে পারেন। ইরান যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতাকে সরাসরি আগ্রাসনের হুমকি
হুমকি হিসেবে অভিহিত করেছে। তেহরান সতর্ক করে বলেছে যে কোনো ধরনের মামলার অত্যন্ত কঠোর জবাব দেওয়া হবে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা এমন একটি চুক্তি চায় যা তাদের সার্বভৌম অধিকার অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণের নিশ্চয়তা দেবে। অন্যদিকে ওয়াশিংটন চায় ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির সব ধরনের সক্ষমতা চিরতরে ত্যাগ করে। সব মিলিয়ে আগামী কয়েকদিন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক রাজনীতির জন্য অত্যন্ত সংকটময় হয়ে দাঁড়িয়েছে। জেমস টাভরিডিসের মতে এই বিশাল ধ্বংস ক্ষমতার মুখে ইরানের সর্বোচ্চ নেতার জন্য আলোচনার টেবিলে আসাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন, যা তিনি মূলত উগ্রবাদী শক্তির বিরুদ্ধে একটি ঢাল হিসেবে বর্ণনা করেছেন। রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আসন্ন ইসরায়েল সফরের প্রেক্ষিতে এই পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু। তিনি জোটটি একটি হেক্সাগন বা ষড়ভুজাকৃতির হিসেবে উল্লেখ করেন, যেখানে ভারত প্রধান অংশীদার হবে। নেতানিয়াহুর মতে এই জোট দুটি শক্তির বিরুদ্ধে কাজ করবে। একটি হলো ইরান নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং অন্যটি হলো উগ্র সুন্নি অক্ষ। জোটে ভারতের পাশাপাশি গ্রিস, সাইপ্রাস ও এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের কিছু দেশও অংশ নেবে যারা ইসরায়েলের সঙ্গে সমমনা। প্রধানমন্ত্রী মোদীও এই উদ্যোগের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত ও ইসরায়েলের মধ্যে উদ্ভাবন, বিশ্বাস ও অগ্রগতির যে মজবুত বন্ধন রয়েছে, ভারত তা অত্যন্ত গুরুত্ব দেয়। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধে ইসরায়েল, ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ অন্যান্য শিয়া সশস্ত্র গোষ্ঠীর শক্তি কমাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। নতুন জোট এই কৌশলকে আরো বিস্তৃত করবে। তবে উগ্র সুন্নি অক্ষ বলতে ঠিক কাকে বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। পূর্বে নেতানিয়াহু মুসলিম ব্রাদারহুডকে প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে তুরস্ক ও সৌদি আরবের মতো বড় সুন্নি দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক চরমভাবে খারাপ হয়েছে। বিশেষ করে গাজায় চলমান হত্যাযজ্ঞের কারণে সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে। আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এখনো হুমকির মুখে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নেতানিয়াহু ভারত ও অন্যান্য মিত্রদের নিয়ে হেক্সাগন জোটের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও বিশ্লেষক আমেরিকার ইসরায়েল প্রীতির সমালোচনা করে বলেছেন, ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি বোঝা। মার্কিন টকশো উপস্থাপক টাকার কার্লসন সৌদি চ্যানেল রোতানাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমানে ওয়াশিংটনের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের সম্পদ তেল আবিবের স্বার্থে ব্যয় হচ্ছে। কার্লসন আরো বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে তেল আবিবের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন। তার মতে যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক চাপ রয়েছে যাতে পশ্চিম এশিয়ার আরেকটি যুদ্ধ শুরু করার জন্য নিজেদের সম্পদ ব্যবহার করা হয়। কার্লসন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যার কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, যখন দেশটি অর্থনৈতিক চ্যালেঞ্জ, জাতীয় ঐক্যের সংকট এবং অভিবাসন সংকটে ভুগছে, তখন নেতাদের উচিত নেতানিয়াহুর আহ্বানের দিকে মনোযোগ না দিয়ে বিদেশি চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তিনি সে দেশের এমন কিছু সিনেটরের সমালোচনা করেন যারা ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য বিখ্যাত। এদের মধ্যে বিশেষভাবে টেড ক্রুজ ও লিন্ডসে গ্রামের নাম উল্লেখ করা যেতে পারে। কার্লসনের মতে এসব রাজনীতিবিদ আমেরিকার জনগণের স্বার্থের চেয়ে ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেন। এমনকি তাদের মধ্যে কেউ কেউ নিজ দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। কার্লসনের এই মন্তব্যগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন বলে তিনি মনে করেন। তার মতে ইসরায়েলের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের ক্ষতি করছে এবং এ বিষয়ে মার্কিন রাজনীতিবিদদের জবাবদিহি করা উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রাথমিক লক্ষ্যবস্তু ভিত্তিক সামরিক হামলার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার মতো বড় ধরনের পদক্ষেপ নিতেও তিনি দ্বিধা করবেন না। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি রবিবার জানিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের স্পষ্ট করে বলেছেন, আসন্ন আলোচনা বা সীমিত সামরিক হামলার মাধ্যমে তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ
করতে রাজি করানো না গেলে আগামী মাসগুলোতে তিনি আরো বিস্তৃত সামরিক অভিযানের পথে হাঁটবেন। আগামী বৃহস্পতিবার জেনেভায় মার্কিন ও ইরানি আলোচকদের একটি চূড়ান্ত বৈঠকে বসার কথা রয়েছে। কর্মকর্তাদের ভাষায় এটি সামরিক সংঘাত এড়ানোর শেষ চেষ্টা। ওমানের মধ্যস্থতায় এর আগে 6 ফেব্রুয়ারি মস্কাতে এবং 17 ফেব্রুয়ারি জেনেভায় 2 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় 26 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে তৃতীয় দফার এই বৈঠকটি হতে যাচ্ছে। তবে নিউ ইয়র্ক টাইমসের দাবি, ট্রাম্প এর মধ্যেই আগামী কয়েকদিনের মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানোর দিকে ঝুঁকে রয়েছেন, যাতে ইরানকে এই বার্তা দেয়া যায় তাদের অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ত্যাগ করতে হবে। মার্কিন প্রশাসনের বিবেচনায় থাকা সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর তালিকায় ইরানের রেভলিউশনারি গার্ডের সদর দপ্তর, পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো রয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই প্রাথমিক পদক্ষেপগুলো যদি কাজ না করে তবে তিনি চলতি বছরের শেষের দিকে বড় ধরনের সামরিক আক্রমণ শুরু করবেন, যার চূড়ান্ত লক্ষ্য হবে ইরানের বর্তমান নেতৃত্বের পতন ঘটানো। সূত্র টিআরটি। আমাকে আর আমার সঙ্গীদের মারা হয়েছে, ধর্ম তুলে কটু কথা বলা হয়েছে। আমরা শান্তভাবে বসেছিলাম, কিন্তু ওরা আমাদের ভিডিও তুলে নিজেরাই ভাইরাল করে দিয়েছে। আমরা কোনো ঝগড়া বিবাদ চাই না, কিন্তু আমাদের ন্যায় বিচার চাই। অভিযুক্তের তো জামিন হয়ে গেছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যেসব ধারা দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়নি। কথাগুলো বলেছিলেন উত্তরপ্রদেশের বদায়ুর শহসওয়ান থানা এলাকার বাসিন্দা 56 বছর বয়সী আব্দুল সালাম ও তার সঙ্গীদের মারধর করার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায় এক যুবক 3 জন প্রবীণ মুসলিমকে ক্রমাগত থাপ্পড় মারছেন। অভিযোগ পেয়ে পুলিশ অক্ষয় শর্মা ওরফে ছোট্টু নামে ওই যুবককে গ্রেফতার করেছিল। তবে তিনি জামিন পেয়ে এখন জেলের বাইরেই রয়েছেন। আব্দুল সালাম ওই ঘটনার পর থেকে আতঙ্কে আছেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তার অন্য 2 সঙ্গী আরিফ ও জাবেদ সংবাদ মাধ্যম থেকে দূরেই রয়েছেন। সালাম অবশ্য বিবিসির সঙ্গে কথা বলেছেন। ঘটনা গত 16 ফেব্রুয়ারির। আমার 2 সঙ্গী আরিফ আর জাভেদকে নিয়ে রুদায়ন এলাকার ইসলামনগর থানা অঞ্চলে গিয়েছিলাম সাহায্য তুলতে। এক যুবক পেছন থেকে এসে আমাদের আধার কার্ড দেখতে চাইল। এরপরেই সে আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করে মারধর করে। মাথার টুপিও খুলে নেওয়ার চেষ্টা করেছিল। বলেছিল যে আমরা চোর, বলেন আব্দুস সালাম। তার অভিযোগের ভিত্তিতে 19 ফেব্রুয়ারি পুলিশ এফআইআর দায়ের করে। এরপর ইসলামনগর এলাকারই বাসিন্দা অক্ষয়কে গ্রেফতার করে হেফাজতে পাঠায় পুলিশ। অভিযোগপত্রে লেখা হয়, আব্দুল সালাম আর তার 2 সঙ্গী রুদায়ন এলাকার মূল সড়ক দিয়ে যাচ্ছিলেন। পেছন থেকে এক ব্যক্তি হর্ন বাজায়, কিন্তু তারা সেটা শুনতে পাননি। এ নিয়ে অশান্তি লাগে, মারধর করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা সুনীল কুমার বিবিসিকে জানিয়েছিলেন, সংশ্লিষ্ট ঘটনায় পুলিশ রিপোর্ট দায়ের করে অভিযুক্তকে হেফাজতে পাঠিয়েছিল। তদন্ত চলছে। ভারতের মধ্যপ্রদেশের জাবালপুর জেলার সিহোরা শহরে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সশস্ত্র হিন্দুত্ববাদী জনতা মুসলিম অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করেছে। তবে এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ তারাবির নামাজ পড়া অবস্থায় 49 জন মুসলিম মুসল্লিকে গ্রেফতার করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও সম্প্রতি ভারতের কর্ণাটক এবং তেলেঙ্গানার বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উত্তেজনার খবর পাওয়া গেছে। গত 20 ফেব্রুয়ারি রাতে সিহোরার আজাদ চক এলাকায় একটি দুর্গা মন্দির এবং মসজিদের পাশেই লাউড স্পিকার ব্যবহারকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, মসজিদে তারাবির নামাজ চলাকালীন একজন মুসলিম যুবক মন্দিরের আরতির শব্দ কিছুটা কমাতে অনুরোধ করলে বিতর্কের শুরু হয়। পরবর্তীতে এই তুচ্ছ ঘটনা বিশাল দাঙ্গার রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল সশস্ত্র জনতা দেশীয় অস্ত্র ও দাহ্য পদার্থ নিয়ে মুসলিম পাড়ায় চড়াও হয়। হামলাকারীরা কেবল সম্পত্তি নষ্ট করেনি, বরং মুসলিম নারীদের উদ্দেশ্যে অশালীন ভাষা ও ধর্ষণের হুমকি দিয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন। সহিংসতা দমনে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে যখন উগ্র হিন্দুত্ববাদী জনতা ঘরবাড়িতে আগুন দিচ্ছিল, তখন পুলিশ তাদের নিবৃত্ত না করে উল্টো মসজিদ থেকে 49 জন মুসল্লিকে আটক করে নিয়ে যায়। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সম্পদ উপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা মৃদু বল প্রয়োগ ও টিয়ার গ্যাস ব্যবহার করেছেন। তবে স্থানীয় কর্পোরেটর এরশাদ খান বলেন, একটি
মাজার ভাঙচুর করা হয়েছে। আমাদের কাছে মন্দির ও মাজার সমান গুরুত্বপূর্ণ, কিন্তু পুলিশ একতরফা ভাবে নিরীহ মানুষদের গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনায় মোট 5টি এফআইআর দায়ের করা হয়েছে এবং 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মন্দির ভাঙচুরের প্রধান মামলায় যে 49 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তারা সবাই মুসলিম সম্প্রদায়ের। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার 163 ধারা জারি করা হয়েছে, যা আগামী 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। জবলপুর ছাড়াও কর্ণাটক ও তেলেঙ্গানায় একই সময়ে বিচ্ছিন্ন উত্তেজনার খবর পাওয়া গেছে, ফলে পুরো অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলের রেড অ্যালার্ট জারি। ইরানকে ঘিরে দান্তে নরক তৈরি করেছে যুক্তরাষ্ট্র। মুসলমানদের রুখতে নেতানিয়াহু মোদির নতুন হেক্সাগন জোট। ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর সবচেয়ে বড় বিদেশি বোঝা মার্কিন সাংবাদিক। ইরানে বড় ধরনের হামলার কথা ভাবছেন ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমস। ভারতে বৃদ্ধ সহ 3 মুসলমানকে মারধর এক উগ্র হিন্দুত্ববাদী যুবকের, ভিডিও ভাইরাল। অস্ত্র নিয়ে মুসলিমদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দিল হিন্দুত্ববাদীরা। পুলিশ উল্টো তারাবির নামাজ থেকে গ্রেফতার করলো 49 মুসলিমকে। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।